সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر আমার আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার সমস্ত লিডাররা নেতারা তোমরা শুনে রাখো তুমি কিন্তু আবু জাহেলের চেয়ে বড় নেতা হও নাই জোরে বলেন ঠিক কিনা তুমি কিন্তু ফেরাউনের চেয়ে বড় নেতা হও নাই তুমি কিন্তু নমরুদের চেয়ে বড় নেতা হও নাই তুমি কিন্তু কারুনের চেয়ে বড় নেতা হও নাই তুমি কিন্তু আবু লাহাবের চেয়ে বড় নেতা হও নাই তুমি কিন্তু উতবা সাইবার চেয়ে বড় নেতা হও নাই ও লিডাররা আজ যেরকম আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে আল্লাহ রসুলের দাড়িকে নিয়ে কটূক্তি করেছে কোরআনকে নিয়ে কটূক্তি করেছে ও বিশ্বাসবাড়ি এলাকার ভাইয়েরা মুসলমান ভাইয়েরা সুন্দর করে বোঝেন আজ আপনারা মাদ্রাসা দিয়েছেন আল্লাহর কসম এইখান থেকে যেই সমস্ত তলবে ইলম বের হবে শিক্ষা করে করে তারা কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না জোরে বলেন ঠিক কিনা তারা কখনো রাসূলকে নিয়ে কটূক্তি করবে না তারা কখনো কোরআনের বিরোধিতা করবে না তারা কখনো উলামায়ে কেরামের বিরোধিতা করবে না তারা কখনো মানুষের অন্যায় করবে না তারা কখনো মানুষের সাথে অন্যায় করবে না মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না তারা কখনো ঘুষ খাইবে না সুদ খাইবে না তারা কখনো আল্লাহ তাআলা না পছন্দ করে এরকম কাজ তারা করবে না জোরে বলতে হবে ঠিক কিনা এই জন্য আজ যে মাদ্রাসায় আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছে আমার মতো হাজারো লোক আছে এরকম মেলায় ঘোরাফেরা করছে আমার মতো হাজারো লোক আছে যারা এখনো অহেতুক গুনাহের কাজে লিপ্ত আছে জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ তাআলা সবাইকে এখানে বসাবেন না আমার আল্লাহ তাআলা বলেন এইখানে তারাই বসতে পারবে যাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি যাদেরকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি আমার আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি ইজ্জত দান করি ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা বলেন ও দুনিয়াবাসী তোমাদেরকে আমি মেসেজ দেই জানায়া দেই এই দুনিয়াতে ইজ্জত দেওয়ার মালিক কে জোরে বলেন এই দুনিয়াতে ইজ্জত দেওয়ার মালিক কে এই দুনিয়াতে বেইজ্জতি করার মালিক কে বলে আল্লাহ তাআলা যদি ইজ্জত দেয় তাহলে আমরা কেন আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করতে পারি না কেন আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করতে পারি না ও ভাই আমি এই ছোট্ট মানুষ হয়ে আপনাদেরকে আমি এত বড় একটা সুসংবাদ দিয়ে যাই তোমরা যদি এই কোরআনের সাথে লেগে থাকতে পারো এই মাদ্রাসার সাথে যদি লেগে থাকতে পারো হক্কানি উলামায়ে কেরামের সাথে তোমরা যদি লেগে থাকতে পারো আমার আল্লাহ তাআলা বলেছে আমি কখনো ওই সমস্ত লোকদেরকে জাহান্নামে দেব না এইটা আল্লাহ তাআলা বলেন ওয়া ومن يطع الرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين زوره বলতে হবে আল্লাহু আকবার ওয়া হাসুনা উলাইকা রফিকা আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা বলেন যেই বান্দা আমি রাসূলের আমার আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার রাসূলের ইতাআত করবে আমি আল্লাহ তাআলার ইতাআত করবে আর যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে এই ভালোবাসা কাকে হবে জোরে বলেন আল্লাহকে কারণ কি
উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন একটা যুবক যুবতী কি করেছে, সম্পর্ক করেছে, মোবাইল নাই। আগে তো হাতে চিঠি, লেখা চিঠি পাঠাইতো, জোরে বলেন ঠিক কিনা? লিখিত চিঠি ওই যুবক তার প্রেমিকার কাছে পাঠিয়েছে, বা প্রেমিকা তার প্রেমিকের কাছে পাঠিয়েছে, ছেলে মেয়ের কাছে পাঠাইছে, অথবা মেয়ে ছেলের কাছে পাঠাইছে। ওই চিঠি যখন আমি হাতে পাইছি, হাতে পাওয়ার পরে ওই যে প্রেমিকার চিঠি, এইটা মহব্বত করেছি। এইটা মহব্বত করা, সম্মান করা মানে আমার ওই প্রেমিকাকে সম্মান করা, জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেই কোরআন দিয়েছেন, এই কোরআনের সাথে লেগে থেকে কোরআনকে মহব্বত করা, এটা আল্লাহ তাআলাকে মহব্বত করা। কোরআনকে অবমাননা করা মানে আল্লাহ তাআলাকে অবমাননা করা। কারণ এই কোরআনটা দুনিয়ার কোনো ব্যক্তির কথা নয়, এই কোরআনটা হলো একমাত্র আমার আল্লাহ তাআলার কথা। ধীরে ধীরে করে কে? এই জন্য আমি উদারত আহ্বান দেখব, আপনাদের কপালগুলো, আপনাদের ভাগ্য এত ভালো যে আল্লাহ তাআলা কোরআনের হেফাজত করবে। এই হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন। কিভাবে? বলে মাদ্রাসাকে তোমরা রক্ষণাবেক্ষণ করো, মাদ্রাসাকে তোমরা দেখভাল করো। এই মাদ্রাসা থেকে হাজারো হাফেজ বের হবে, জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে হাজারো কোরআনওয়ালা বের হবে, আর ওই এক কোরআনওয়ালা বের হয়ে আর একটা মাদ্রাসায় চলে যাবে, আর একটা মাদ্রাসায় গিয়ে উনি আবার কোরআনওয়ালা বানাবে, সে বের হয়ে আবার মাদ্রাসায় যাবে, উনি কোরআনওয়ালা বানাইবে। এইভাবে আস্তে আস্তে সারা পৃথিবীতে এই কোরআনের আলো চলবে, আর কোরআন আল্লাহ তাআলা এভাবেই হেফাজত করবে। এই জন্য সমস্ত নাস্তিক, মুরতাদ, সমস্ত কাফের বেঈমানদেরকে বলে যাই, আপনারা যদি হাজার চেষ্টা করেন, আপনারা যদি হাজার বারও যদি আপনারা চেষ্টা করেন, এই কোরআনের কোনো ক্ষতি করতে পারবেন না। কারণ এই কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তোমাদের কোনো টেনশন নাই, এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, আমি আল্লাহ তাআলাই হেফাজত করব। আর এই কোরআন আপনি যদি পড়েন কি ফায়দা হবে? এই কোরআন যদি শোনেন তাহলে কি ফায়দা হবে? আমার আল্লাহ তাআলা বললেন, এই কোরআন যদি কেউ পড়ে তাহলে কয় নেকি হবে? 10 নেকি। আর এই 10কে আল্লাহ তাআলা 700 গুণ বৃদ্ধি করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি পড়তে পারে না কিন্তু চেষ্টা করে, কয় যে ব্যক্তি পড়ছে উনিও যেরকম 10 নেকি পাইল, আর যে মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার কে মুহাব্বত করে শুনেছে, ওনার আমল নামায় আল্লাহ তাআলা 10 নেকি দান করবে। এজন্য এই কোরআন পড়া এবং শোনা দরকার আছে না নাই? আর এই কোরআনের আলো সারা দুনিয়াতে চলুক, এটা দরকার আছে না নাই? যদি থাকে তাহলে আমাদেরকে এই মাদ্রাসায় শ্রম দিতে হবে, এই মাদ্রাসার তলবে ইলমদেরকে বুকে জড়ায়া মোহাব্বত করতে হবে, মাদ্রাসায় এসে খোঁজখবর নিতে হবে, উলামা ইকরামকে ভালোবাসতে হবে, শিক্ষকদেরকে আপনি দরকার পড়লে খোঁজখবর নিয়ে কিছু অভাব থাকলে সেটা পূরণ করার চেষ্টা করতে হবে আল্লাহ তাআলার কোরআনের জন্য, আল্লাহ তাআলার কোরআনী মর্যাদার জন্য। এইটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? যদি করেন আর নিজের সন্তানকে যদি কোরআন হাফেজ বানাইতে পারেন, তাহলে আপনার কবরখানা আল্লাহ তাআলা জান্নাত বানায়া দিবে। একটা ঘটনা বললেই বুঝবেন। শায়েখ জাকারিয়া রাহিমাহুল্লাহু তাআলা অনেক বড় শায়েখ ছিলেন। ওনার একটা বিশেষ আমল ছিল। আমলটা হলো, যখনই রাস্তা দিয়ে চলতেন, চলার পথে কবর পাইছে, দাঁড়ায় সূরা ইখলাস পড়তো, সূরা ফাতিহা পড়তো, দরুদ শরীফ পড়তো, পড়ে ওই কবরওয়ালার নামে বকশায়েত। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি
এই যে আমলটা করতেন, এই আমলটা আমার আল্লাহ তাআলা অনেক পছন্দ করতেন, অনেক পছন্দ করতেন। আমার আল্লাহ তাআলা তার আমলটা এত পছন্দ করতেন, একদিন স্বপ্নে যুগে দেখাইয়া দিলেন, ও শাইখ জাকারিয়া, তুমি যে আমলগুলা করো এই আমলগুলা কি হয় তোমাকে আমি একটু দেখাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, মনোযোগ দিয়ে সুন্দর করে শোনেন। শাইখ জাকারিয়া রাহিমাহুল্লাহু তাআলা স্বপ্নে দেখেন যে আমি একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি, যাওয়ার পথে আমি দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়ে গিয়ে যখন আমি সূরা ফাতিহা পড়ব, সূরাতুল ইখলাস পড়ব, দরুদ শরীফ পড়ব, ইতি মুহূর্তে দেখি অনেক লোক ওই কবরস্থানের ভিতরে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সুন্দর সুন্দর লোক, পাগড়িওয়ালা, টুপি পরা, জুব্বা পরা। আমি এদেরকে কখনো দেখি নাই, কোনোদিন দেখি নাই। শাইখ জাকারিয়া রাহিমাহুল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে আগায়া জিজ্ঞাসা করলেন, ওগো ভাই, তোমরা কারা? তোমরা এখানে কি করো? ফেরেশতারা বললেন, আমরা এখানে কোনো কিছুই করি না। এই যে তোমার মতো আল্লাহর বান্দারা যারা কবর পায়া, যারা রাস্তায় ঘোরাফেরা করে কবর পায় আর সূরা ফাতিহা, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে করে মৃত্যু ব্যক্তিদের জন্য দিয়ে দেয়, আল্লাহ তাআলা এইগুলো সংগ্রহ করে আমাদের দ্বারা পাঠায় দেয়। সুবহানাল্লাহ। বলে তোমরা কি করবা? তোমাদের টোপলার ভিতরে কি? বলে তোমাদের মতো যারা নেকি পাঠায়, এই নেকিগুলো আমরা সংগ্রহ করে এনে টোপলা বেঁধে এই কবরস্থানে এসেছি। এই কবরস্থানে এসে আমরা এটা বন্টন করে দিব। শাইখ জাকারিয়া রাহিমাহুল্লাহু তাআলা তাকাইলেন, দেখলেন অনেক বড় বড় লাইন দেখা যায়, মৃত ব্যক্তিরা লাইন ধরেছে। সুবহানাল্লাহ। নেকির টোপলাগুলো যখনই খুলেছে সবাইকে দিয়ে দিচ্ছে, হুড়াহুড়ি পারাপারি করে করে নেকি নিয়ে যাচ্ছে। শাইখ জাকারিয়া রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর বান্দার এই চক্ষুটা চলে গেছে, একটা কবরের দিকে চলে গেছে। কবরটা যখন দেখেছে, দেখে কবরের ভিতরে একটা শাহী চেয়ারে একটা মা বসে আছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, মা বোনেরা, সুন্দর করে শোনেন গো মা, একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, তোমার কবর আল্লাহ তাআলা জান্নাত বানায়া দিবে। ও মা, শাইখ জাকারিয়া রাহিমাহুল্লাহু তাআলা যখন দেখলেন একটা মহিলা বসে আছে, ওই শাহী চেয়ারে বসে আছে, আর দুই পাশে দুই আল্লাহ তাআলার হুকুমে দুই মহারানী বাতাস করছে, বিশাল বিশাল পাহাড় বাতাস করছে। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি দেখে আশ্চর্য হয়ে গেল, ফেরেশতাদেরকে বলল, গো ভাই, ওই যে মহিলাকে দেখা যায়, ওই মাকে দেখা যায়, ওই মার কি নেকির দরকার নাই? ওই মা তো লাইন ধরে না। এই কথার উত্তরে তারা বললেন, এই কথার উত্তর আমি দিতে পারবো না, তুমি ওই কবরওয়ালার কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করো, তার কাছ থেকে তুমি উত্তর শোনো। শাইখ জাকারিয়া রাহিমাহুল্লাহু তাআলা দেরি করলেন না, সোজা কবরের কাছে চলে গেল। কবরের কাছে গিয়ে মাকে মা ডাক দিয়ে বললেন, ওগো মা, আমি তোমার কবরের পাশে এসেছি, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলে কি কথা? বলো বাবা। বলে আপনি যেই কবরে এখন বসে আছেন, এত সুন্দর করে শাহী চেয়ারে, আপনাকে এত আরাম আল্লাহ তাআলা দিয়েছেন, এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আর এই সমস্ত লোকজন নেকির জন্য পারাপারি করে, আপনার কি নেকি দরকার নাই? বলে না, আমার দরকার নাই। বলে কেন? বলে আমার চাই নেকি দরকার, আর যেই কারণে আল্লাহ তাআলা আমাকে এই যে কবরে আমি বসে আছি, এইখানে আল্লাহ তাআলা নেকি পৌঁছায়া দিয়ে যায়। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই যে আপনার কাছে পৌঁছায়া দেয়া যায়, এটার কারণ কি? কি কারণে পৌঁছায়া দেয়? ওই মহিলা মাটি চিৎকার দিয়ে বললেন, ও বাবা, আমি যখন গরিব ছিলাম, আমার যখন বিবাহ হয়, তখন আমি মনে মনে বলেছিলাম, আল্লাহ যদি আমার একটা সন্তান দেয়, আমি ওই সন্তানকে কোরআনের হাফেজ বানাবো। আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছিল, কিন্তু আমি গরিব ছিলাম, ওই সন্তানকে আমি অনেক কষ্ট করে লালন পালন করে আমি হাফেজ কোরআন বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাফেজ কোরআন বানিয়েছি। বলে এই হাফেজ কোরআন এখন নেককার হয়ে উঠেছে,
খারাপ হয় নাই, বরঞ্চ ভালো হয়েছে, আমার নেককার হয়েছে আমার বেটা বলে প্রতিদিন আল্লাহ তাআলাকে স্মরণ করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, অন্যায় করে না, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে না, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে। আমি গরিব হওয়ার কারণে তাকে আর লেখাপড়া করাইতে পারি নাই, লেখাপড়া করতে পারলো না। এমন সময় দেখা গেল সংসার চলাটা একটু অসুবিধা হয়ে পড়েছে। আমার ওই ছেলেটা একটু একটু করে ছোট ছোট করে একটা ব্যবসা করেছে। এখন ব্যবসাটা মোটামুটি একটু বড় হয়েছে। একটা দোকান দিয়েছে, ওই দোকানে সারাদিন বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এশা পর্যন্ত সারাদিন কাস্টমারের ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সারাদিন কোরআন তেলাওয়াত করে আমার ওই সন্তান সারাদিন কোরআন তেলাওয়াত করে, আর আমি মার কথা মনে করে কান্না করে, আর ঈশার নামাজের টাইম হইলে দোকানটা বন্ধ করে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর গোলামি করার জন্য ঈশার নামাজ পড়তে যায়। কয় ঈশার নামাজ পড়িয়া সবাই যখন বাসায় চলে যায়, আমার ছেলেটা একা একা বসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওই সন্তানটা একা একা বসে যখন আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে বলে, ওগো আল্লাহ, ও আল্লাহ, তুমি সব ক্ষমতার মালিক, তোমার মতো ক্ষমতার কারো নাই। তুমি আমাদের বানাইছো, তুমি ইচ্ছা করলে আমাদেরকে বেইজ্জতি করতে পারো, তুমি ইচ্ছা করলে আমাদেরকে তুমি দামি বানায় দিতে পারো গো আল্লাহ। ও আল্লাহ, আমি যে হাত উত্তোলন করেছি গো, তুমি জানো আমার মা নাই। ও মালিক, তুমি জানো আমার মা নাই। আমার মাটা মন কেমন মাটি লয়া ওই যে কবরে শুয়ে আছে গো মালিক রে। আমি সন্তান হয়ে, ইতিম সন্তান হয়ে আমি তোমার কাছে দোয়া করি গো মালিক। ও মালিক, তুমি আমার মাকে তুমি মাফ করিয়া দিও। আমার মাকে তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম তুমি দান করিও গো আল্লাহ। ও মালিক, আমি যখন সারাদিন দোকানদারি করি, ঈশার নামাজ পড়িয়া যখন আমি বাসায় যাই, বাসায় গিয়ে আমি আমার মার কাপড়টাকে আমি দেখি, আমার মার জুতা পরে আছে, আমার মা কোন প্লেটে ভাত খাইতো প্লেটটা পরে আছে। ও মুসলমান ভাইরা, সুন্দর করে বোঝেন, আমার মার সব স্মৃতিগুলো পড়ে আছে, কিন্তু আমি যখন আমার মাকে মা বলে ডাক দেই, আল্লাহু আকবার, একটু জোরে বলেন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আমার মাকে যখন আমি মা বলে ডাক দেই, ওগো মা, আমি আবারও ডাক দেই, ওগো মা, আমার মা শোনে না, আমার মা শোনে না। তখন আমার অন্তরটা ফেটে যায়, আমার মা কোথায় গো? আমি সাথে সাথে আমার বাড়ির আশেপাশের লোকজনদেরকে বলি, দেখো আমার মাকে ডাকলাম, আমার মা আমার ডাকে সাড়া দেয় না, আমি ঠিক মতো খানা খাইতে পারি না। ওগো আল্লাহ, আমি সেই এতিম সন্তান হয়ে সারাদিন কোরআন তেলাওয়াত করেছি গো মালিক। আমি কোরআনের উসিলা করিয়া আমি তোমার কাছে দোয়া করি, তুমি আমার মাকে তুমি জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করিও। ওই মহিলাটি শাইখ জাকারিয়া রাহিমাহুল্লাহু তাআলা কে বললেন, ও বাবা, আমার সন্তান এরকম চোখের পানি ফেলে ফেলে দোয়া করে, আমার সন্তান যখনই আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা সাথে সাথে আমার ওই ছেলেটার ডাক ফিরাইয়া দিতে পারে না। আর শাহ আজিম কেঁপে ওঠে, ইতিম ছেলে ডাক দিয়েছে আল্লাহ, ইতিম ছেলে আমি মার জন্য দোয়া করেছে, আমার আল্লাহ তাআলা আমার সন্তানের দোয়া ফেরত দেয় নাই, আমার আল্লাহ তাআলা আমার সন্তানের দোয়া কবুল করে ওই নেকিগুলো আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট আমার কবরে পৌঁছায়া দেয়।
আমি যে কোরআনের মাকে এত সম্মান দান করেছে। ও বিশ্বাস বাড়ির ভাইরা, ও মারা, তোমরা ভালো করে শুনিয়া যাও, একটা সন্তানকে তুমি কোরআনের হাফেজ বানাও, এইটা দুনিয়ায় থেকে তুমি বুঝতে পারবা না। কবরে চলে যাও, ওই কবরে যাওয়ার পরে তুমি বুঝতে পারবা যে কবর, এই যে কবরখানা কিসের জন্য এত ভালো হইল, আরামদায়ক হইল। এই কবর তো আরামদায়ক এই জন্যই হবে যে তোমার সন্তানরা কোরআনওয়ালা। শায়েখ জাকারিয়া রাহিমাহুল্লাহু তাআলা এই কথা শোনার পরে কিছুক্ষণ পরেই তার ঘুমটা ভেঙে গেল। পরিচয় নিয়েছে অমুক গ্রামে বাড়ি। ঘুমটা যখনই ভেঙে গেছে, সকালে আর দেরি করে নাই, সোজা চলে গেছে ওই বাজারে। কোথায় দোকান, কোথায় দোকান, খুঁজতে খুঁজতে বের করেছে দোকানটা। দেখে সত্যি আল্লাহর বান্দা ওই দোকানে বসে বসে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার।